আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। বেশ কিছুদিন হইতেছে ভিডিও দেওয়া হয় না। আমিও অসুস্থ, আমার বেবিটাও অসুস্থ, আর সেন্টারও বন্ধ ছিল প্রায় 10-12 দিন। তো আসলে সময় বের করা অনেক কষ্টসাধ্য, তার মধ্যেও আমি ভিডিও বানাই যাতে আপনাদের উপকার হয়। তো চলেন বন্ধুরা, আজকে এক্সেলের একটা ফরম্যাট তৈরি করব। তো এটা করার জন্য আপনাকে প্রথমে আমরা এক্সেলে যাব। কোথায় যাব? মাইক্রোসফট অফিস এক্সেলে ক্লিক করলাম। বন্ধুরা, প্র্যাকটিক্যাল আমি যেটা বলবো, এক মিনিট বলতেছি যে আসলে কাজ শিখলেই হবে না, প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে। কারণ কাজ শিখেই আপনি কাজ করতে পারবেন না, প্র্যাকটিক্যাল কাজ না করলে আপনি কাজ করতে পারবেন না বন্ধুরা। তো চলেন বন্ধুরা, কথা না বলে শুরু করি। তো এরকম এক্সেল আসবে, এটার নাম হলো কলাম, এটার নাম হলো রো, আর ছোটো ছোটো ঘরকে বলে সেল। যারা আমার এক্সেলের টিউটোরিয়ালগুলো দেখেন না তারা ধারাবাহিকভাবে দেখে আসবেন, তাহলে কাজটা করতে আপনার সুবিধা হবে। তো চলেন বন্ধুরা শুরু করি। প্রথমে আমরা এখানেই কার্সারটা রাখলাম, রাখার পর এরকম করে আমি একটা ফরম্যাট তৈরি করতেছি। যাই হোক, গার্মেন্টসের একটা নাম, এন্টার দিলাম। এন্টার দিলাম, এন্টার। রোল সাপ্লাই নাও, ইয়ার্ড শ্যাডো। আচ্ছা, এটুকুই বন্ধুরা, খেয়াল করেন। জাস্ট আমরা লিখছি, কি করছি? জাস্ট আমরা লিখছি। তো বন্ধুরা দেখেন, এটা কি করব, প্রথমে আমরা কপি করে নিই। কি করব? কপি। এই যে কপি, বন্ধুরা খেয়াল করেন, হোম মেনুর অধীনে কপি। কার্সারটা রাখলাম, রাখার পরে পেস্ট। বন্ধুরা খেয়াল করেন, এক ঘর খালি রেখে কার্সারটা রাখেন, রাখার পরে পেস্টে ক্লিক করলাম, সমস্যা নেই। এর একটু ছোট করে দেই, এর একটু ছোট করে দেই। তো বন্ধুরা দেখেন, ফন্ট সাইজ একটু ছোট করে দেই, এখানে গিয়ে 8 করে দিলাম। আচ্ছা, করার পর আমরা একটা মাপ নিই, সাপোজ এতটুকু। ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, উপরে খেয়াল করেন, অথবা আপনি মাপটা দেখে নেন, এটার মাপটা কত। ফরম্যাটে যাবেন, কলাম উইথ কত আছে? 5.75। বন্ধুরা খেয়াল করেন, এরকম কাটার মতো আসবে। কাটার মতো আসার পরে আপনি কি করেন, এটা কাটার মতো আসার পরে আপনি কি করবেন, এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যেয়ে কলাম উইথ, এখানে গিয়ে 5.57 দেখে নিলেন। দেখার পর আপনি ব্লক করবেন, ব্লক করার পর যতটুকু দরকার, বন্ধুরা খেয়াল করেন, যতটুকু দরকার ফরম্যাটে গেলেন, যাওয়ার পরে কলাম উইথ 5.54। আচ্ছা দিলাম, ওকে করলাম, ওকে মাপটা চলে আসছে। আসার পরে এই যে কাটার মতো এটা 3টা ছোটো করে দেই, ছোটো করলাম, ওকে। করার পরে লেখার কিন্তু এটা শেষ, বন্ধুরা খেয়াল করেন, এটাই শেষ। মার্সেল, এখান থেকে ফন্ট সাইজ বাড়ায় দিলাম, ব্লক করলাম, ব্লক করে ফন্ট সাইজ বাড়ায় দিলাম, ব্লক করলাম, মার্সেল করে দিলাম। বন্ধুরা খেয়াল করেন, এই যে মার্সেল করে ক্লিক করলাম, বড় করে দিলাম, কেএম না বলে একটু বড় করে দেই, যা দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে আমরা ইচ্ছা মতো নিয়ে এখানেই, বন্ধুরা খেয়াল করেন, অল বর্ডার। আবার খেয়াল করেন, এখানে গিয়ে ব্লক করবেন, ব্লক করে ব্লক হয় নাই। আবারও দেখেন বন্ধুরা খেয়াল করেন, আমি একটু মনে দূরত্ব বলে ফেলাইতেছি, এখানে গিয়ে অল বর্ডার ব্লক করেন, এখানে গিয়ে অল বর্ডার দিলাম। দেওয়ার পরে আচ্ছা, এই 3টা তো বাড়তি, এটা দরকার নেই, ব্লক করে ডিলিট রো, ওকে। করার পরে আপনি এখানে গিয়ে বন্ধুরা খেয়াল করেন, বায়ার, এটা কিন্তু পরে লিখতেছে, আপনারাও পরে লিখবেন, সমস্যা নেই। অর্ডার কোয়ান্টিটি, বন্ধুরা খেয়াল করেন, এটা কি করবেন, মার্সেল করে দেন, মার্সেল, মার্সেল, মার্সেল। পরে দেখেন বন্ধুরা, এখানে গিয়ে অল বর্ডার দিলাম, অল বর্ডার দেওয়ার পরে এখানে ডেট লিখেন, ডেট লট রুল। আচ্ছা, লেখার পরে এখানে মার্সেল করলাম, বন্ধুরা খেয়াল করেন, মার্সেল, মার্সেল, ব্লক করলাম, ব্লক করে মার্সেল করার পরে এখানে কি করি, এটা লেফটে দিলাম, দেওয়ার পর এখানে গিয়ে অল বর্ডার, ওকে।
দেওয়ার পর আমরা প্রিন্ট প্রিভিউ একটা অপশন দেখি বন্ধুরা, খেয়াল করেন এখানে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখেন বন্ধুরা, ফরম্যাটটা বেশ সুন্দর হয়েছে। আপনিও ইচ্ছা করলে আপনি এরকম সুন্দর করতে পারেন বন্ধুরা। এরকম করার পর আপনি ইচ্ছা করলে আপনি নিচেরগুলো জাস্ট শুধু টেনে দেবেন, ব্লক করে এভাবে টেনে দিলেন। আপনার দরকার পড়তেছে ব্লক করে টেনে দিলেন, দরকার পড়তেছে ব্লক করে টেনে দিলেন, যত দূর লেখার প্রয়োজন হয়। দেওয়ার পর আপনি প্রিন্ট প্রিভিউতে দেখেন, প্রিন্ট প্রিভিউ দেখছেন বন্ধুরা, সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর একটা মানে কাজ হয়ে গেছে। তো বন্ধুরা এরকম আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। প্র্যাকটিক্যাল কাজটা না করলে আপনি কাজ করতে পারবেন না বন্ধুরা। তো আমি এখন কিছু কথা বলবো, যাদের সময় আছে তারা শুনে যাবে না, যাদের সময় না তারা স্কিপ করে যাইতে পারবেন বন্ধুরা। তো আসলে আমি সেন্টারে বসে ভিডিও তৈরি করি, তাই একটু সাউন্ড প্রবলেম হতে পারে। আর একটা ভিডিও বানানোর মাঝখানে যদি সাউন্ড প্রবলেম হয়, ভিডিওটা কেটে দিয়ে আবার নতুন করে ভিডিও করতে অনেক সময়ের ব্যাপার, কারণ আমার একটা ছোট্ট বেবি আছে যাকে আমি একাই হ্যান্ডেল করি। তো সেখান থেকে আবার ভিডিও করা অনেক কষ্টসাধ্য। বলবেন যে ভিডিও করার দরকার কি, এত কথা না বলে ভিডিও না করে বসে থাকেন। আসলে আমি চাই যে আপনাদের একটু উপকার হোক বন্ধুরা, এই জন্য আমি ভিডিওটা তৈরি করি। তো বন্ধুরা আমার এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিয়ে পরে প্র্যাকটিক্যাল ক্লাসটা করবেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আর যদিও বা আপনাদের সময় না থাকে তার প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখতে পারেন, কারণ আমি প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব সহজ সরলভাবে শিখিয়ে দিই বন্ধুরা। তো আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়ায় আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা হচ্ছে না বন্ধুরা। একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন, কষ্ট করে ভিডিওগুলো দেখলে কি হবে, আমার ওয়াচ টাইমটা বাড়বে, আমার ইউটিউব চ্যানেলটা একটু কী যেন বলে মনিটাইজেশন হবে। যাই হোক, কথার মাঝে ভুল হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি সেন্টারে বসে একটু ভিডিও তৈরি করে একটু সাউন্ড প্রবলেম হয় বন্ধুরা, একটা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর ভালো থাকবেন বন্ধুরা, আর আমার জন্য দোয়া